দাস ঠাকুরের অতিমর্ত চরিত কথা আলোচনা করব। যে নরোত্তম দাস ঠাকুর তিনি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ। স্বয়ং মহাপ্রভু যখন এই জগতে তিনি এসেছিলেন তখন অবিভক্ত বাংলা অর্থাৎ তখন ভাগ হয়নি। হ্যাঁ, তখন একটাই ছিল, এটা হচ্ছে তা পরবর্তীকালে সেটা ভাগ হয়ে গেছে। আর ভাগ হয়ে যাবার পরে ওখানে অনেকগুলো জেলা বাংলাদেশে আছে। তার মধ্যে একটা জেলা আছে রাজশাহী। হ্যাঁ, রাজশাহী জেলাটার নামটা শুনতে শুনতে যেমন একটা জমিদার ভাব, তাই না? রাজশাহী কথাটা যেন একটা, তার মধ্যে একটা আভিজাত্য রয়েছে, তার মধ্যে একটা গুরুত্ব রয়েছে, ভারিত্ব রয়েছে। সেই রাজশাহী জেলায় নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, একদম পদ্মা নদীর কিনারে। মুরারি প্রভু আমাকে নিয়ে যায়নি, পয়সা বেশি খরচ হবে বলে। নিয়ে গেছো? তো তখন সেই রাজশাহী জেলায় একটি জায়গা রয়েছে একদম পদ্মা নদীর কিনারে, যেখানে মহাপ্রভু স্বয়ং ওই নরোত্তম দাস ঠাকুরের জন্য তিনি প্রেম ওখানে সংরক্ষণ করে গেছেন। মহাপ্রভু চলে যাবার প্রায় 350 বৎসর পরে, হ্যাঁ, তারপরে নরোত্তম দাস ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছেন। তা ওইখানে সমস্ত ওই পদ্মা নদীর কিনারে, পদ্মা হচ্ছে বলছেন পদ্মাবতী, পদ্ম যাহার হাতে বিরাজিত, তিনি হচ্ছেন পদ্ম যাহার হাতে বিরাজিত, তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। আর সর্বলক্ষ্মীময়ী হচ্ছেন শ্রীমতী রাধারানী। হ্যাঁ, তাহলে পদ্মাবতী, অরিজিনাল পদ্মাবতী বলতে গেলে আমরা রাধারানীকে বুঝব। তা ওইখানে রাধা ভাব সুবলিত শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ওই কৃষ্ণ প্রেম, যে প্রেমের দ্বারায় ভগবানকে লাভ করা যায়, যে প্রেমের না হলে সাধক সাধিকার শরীরে যদি প্রেম না আসে তাহলে তিনি ভগবানের দর্শন পান না। সেই প্রেম ওই নরোত্তম দাস ঠাকুরের জন্য তিনি ওই স্থানেতে গচ্ছিত রেখেছিলেন। হ্যাঁ, আর নরোত্তম দাস ঠাকুর ওই স্থানেতে তিনি আবির্ভূত হয়ে, আর তারপরে উনি বাল্যকাল থেকেই একদম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, একদম বাল্যকাল থেকে, যেরকম প্রহ্লাদ মহারাজ তিনি মাতৃগর্ভে থেকে পড়েই তিনি ক্রন্দন করেছিলেন, কিন্তু কি বলে? কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করেছিলেন। এই পার্থিব জগতের কোন জাতক জাতিকা তারা জন্মগ্রহণ করলে করে কাঁদে। হ্যাঁ, ওই করে কাঁদে কেন জানেন? ওটা হচ্ছে মায়া তার প্রতি অত্যন্ত প্রভাব বিস্তার করে। তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। কেন? ওই মায়া আমি যতক্ষণ মাতৃকুক্ষিতে ছিলাম ততক্ষণ মনে মনে করে ভেবেছিলাম যে আমি মাতৃকুক্ষি থেকে বেরিয়ে আমি কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ নাম করব, ভগবানের পাদ পদ্মে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু যখনই ভূমিষ্ঠ হলাম
আর সঙ্গে সঙ্গে মায়া দেবী তিনি এমন প্রভাব বিস্তার করলেন, সেই মায়া দেবীর প্রভাবের দ্বারাই তখন জাতক জাতিকা কি করে, ওই প্রকার ক্রন্দন করে, হ্যাঁ করে ক্রন্দন করে। কিন্তু প্রহ্লাদ মহারাজের উপরে মায়াদেবী ওই প্রভাবটা বিস্তার করতে পারেননি, নরোত্তম দাস ঠাকুরের উপরে ওই প্রভাবটা বিস্তার করতে পারেননি। এই জন্যে ওনারা জন্মে থেকেই সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হয়েই তারা কৃষ্ণ 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 নাম করেছেন। হ্যাঁ, এই হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের জীবনী। তো তিনি যখন একটু বড় হলেন তখন ওখান থেকে তিনি চলে আসলেন বর্তমানে কাটোয়ার নিকট, ওখানে একটি জায়গা আছে যার নাম হচ্ছে খেতড়ি। হ্যাঁ, খেতড়ি, ওইখানে এসে উনি দীর্ঘদিন বসবাস করেছিলেন নরোত্তম ঠাকুর। এখন ওইখানেতে তিনি ছিলেন, রাজ পরিবারে জন্ম হয়েছিল তার। নরোত্তম দাস ঠাকুর আমার মতো ভিখারির ঘরে জন্ম নয়, হ্যাঁ, তার হচ্ছে রাজ পরিবারে জন্ম, এই জন্য তো নাম হয়েছে রাজশাহী। হ্যাঁ, ওই রাজ পরিবার ওখান থেকে দীর্ঘদিন থেকে ওখানে রাজারা বাস করতেন, জমিদাররা বাস করতেন, ওই জন্য ওই জেলাটার নাম হয়েছে রাজশাহী। হ্যাঁ, তা রাজ পরিবারে তার জন্ম। এখন তিনি খেতড়িতে থাকেন, বেশ ওখানে সমস্ত সব কৃষ্ণ নাম ইত্যাদি সমস্ত সব প্রচার করেন। আর এই করতে 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 তার বয়স হয়ে গেছে 15+, 16 বছর এখনো পূর্ণ হয় নাই। মানে 15 বছর 9 মাস 7 দিন, এটা হচ্ছে কৈশোর বয়স। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে কোনো জাতক বা জাতিকার কৈশোর বয়স কতদিন পর্যন্ত, তখন বলতে হবে 15 বছর 9 মাস 7 দিন। মনে থাকবে? যদি না মনে থাকে তাহলে পরে আমি যখন জিজ্ঞাসা করব, বলতে না পারলে হ্যাঁ কি শাস্তি দেব তখন বুঝবেন। তো যখন 15 বছর 9 মাস 8 দিন হয়ে যাবে তখন যৌবনে পা দিবেতে। হ্যাঁ, তখন হবে যৌবন। তা এখন তিনি এখনো পর্যন্ত যৌবনে পা দেননি, কিন্তু বর্ধমানের রাজার কন্যার সঙ্গে আর ওনার বিবাহের সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। খেতড়ি রাজ পরিবারের ছেলে নরোত্তম দাস, সেই নরোত্তম দাসের সঙ্গে বর্ধমানের রাজার কন্যার সঙ্গে তার বিবাহ হবে। তো এখনকার মতো তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা তখন ছিল না, তখন চড় খটৌলি ধো ধো লেগড়া জেহেল पर ले যায়, তুলসীদাস জি বলছেন। হ্যাঁ, তুলসীদাস জি বলছেন, বেহা বেহা सबकई करे कहे मेरा मन में यही भाई, चढ़ खटौली धो धो लेगड़ा জেহেল पर ले যায়। একটা ছেলেকে তাকে কি করেছে, খটৌলি মানে পালকি, তখন পালকির যুগ ছিল না, কাঠের পালকি, খটৌলি কাঠ দিয়ে তৈরি, ওই জন্যে খটৌলি বলা হয়। তো এই জন্যে কি বলছেন, বেহা বেহা সবকই কহে, তুলসীদাস জি বলছেন মেরা মন মে এহি ভাই। তুলসীদাস জি বলছে সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। এই বিয়ের মধ্যে কি আনন্দ আছে একবার করে দেখলেও হয়। তুলসীদাস জি বলছে একবার করে দেখলে হয়। বেহা বেহা সবকই কহে মেরা মন মে এহি ভাই, আমারও মনে হয় আমি একবার বিয়ে করে দেখি। তারপরে তিনি চিন্তা, সর্বনাশ, না 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 না, ওর মধ্যে যাওয়া উচিত নয়। বলে কেন না, ওই বিয়ে করার জন্য কি করে, তাকে চতুর্দোলায় ওই খটৌলিতে পালকিতে চাপিয়ে 4 জন কাঁধে করে নিয়ে কোথায় যাচ্ছে, জেলের মধ্যে নিয়ে যাচ্ছে, জেহেল पर ले যায়। হ্যাঁ, যতদিন বিয়ে না হয় ততদিন স্বাধীন, আর যেদিন বিয়ে হলো পরাধীন, তখন বইয়ের কথা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, লগুড় হয়ে গেল একটা।
আবার দুদিন পরে আবার দুটো হাত হলো, আবার কিছুদিন পরে দুটো হাত হলো। এই করতে 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 এত হাত হয়ে গেল আর ছাড়া পাবেন না, একেবারে আচ্ছা করে জড়িয়ে ধরবে। হ্যাঁ, জেলখানা। তো সেই জন্য ওই নরোত্তম দাস ঠাকুর তাহাকে কি করছেন, ওই পালকিতে খুব সুন্দর করে বরের যে সমস্ত পোশাক, আর জমিদার বংশে তার, হ্যাঁ, একেবারে সোনা দানায় ভরিয়ে একদম সুন্দর সেই মখমলের ধুতি, হ্যাঁ, শাহজাদি পাঞ্জাবি, এই সমস্ত পরে আর একদম সুন্দর করে বাদ্য বাজনা, হাতি ঘোড়া, রাজার ব্যাপার তো, সব নিয়ে চলে যাচ্ছে। এবারে আপনারা কাটোয়ায় গিয়েছেন, কাটোয়ায় ওখানে জাজিগ্রাম বলে একটি স্থান আছে, অবশ্যই যাবেন জাজিগ্রাম। ওখানে শ্রীনিবাস আচার্যের পাঠ, তিনি ওইখানেই থাকতেন। আর শ্রীনিবাস আচার্যের শিষ্য হচ্ছেন রামচন্দ্র। রামচন্দ্র হচ্ছে শ্রীনিবাস আচার্য। ওনারা দুজনে একটা বৃক্ষের তলায় বসে বসে আর দুজনে হরিকথা করছেন, হরিকথা আলোচনা করছেন। আর এমন সময় ওই পাশে দিয়ে রাস্তা গিয়েছে, হেঁটে হেঁটে তো যেতে হচ্ছে, আর হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আর বাজনা বাজিয়ে একেবারে লোকজন, ওনারা দুজনে হরিকথা বলেই যাচ্ছেন। যখন ওই বাজনা বাদ্য গিয়েছে কানে, তখন তাকাচ্ছে, দেখছে ওই পালকির মধ্যে যে লোকটা, বরটা বসে আছে, অপরূপ সুন্দর মূর্তি, হ্যাঁ, অপরূপ সুন্দর। শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাস আচার্য হচ্ছেন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। দ্বিতীয় কলেবর, তাহলে মহাপ্রভু কেমন সুন্দর ছিলেন, হ্যাঁ। আর শ্রীনিবাস আচার্য যদি মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হন, তাহলে তিনিও কিরকম সুন্দর। আর নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তিনি অত্যন্ত রাজ পরিবারে জন্ম, অত্যন্ত সুন্দর, আর সুন্দর একেবারে বীর সাজে সাজিয়েছে, তো অপরূপ সুন্দর, যেন তার গা থেকে চমকিত আলো ছিটকে পড়ছে এরকম। তখন শ্রীনিবাস আচার্য দেখে রামচন্দ্রকে বলছেন, দেখো দেখো রাম, হ্যাঁ, একটা কত সুন্দর পুষ্প, হ্যাঁ, একটা অপরূপ সুগন্ধিত প্রস্ফুটিত সুগন্ধিত পুষ্প। এই পুষ্পটা কোনো বেশ্যার মাথায় লাগানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ। ওই পুষ্পটা যদি আমার গোবিন্দের পাদ পদ্মে অর্পণ করা যেত, তাহলে না জানি ওই পুষ্পটার মহিমা বা শোভা কত আরো বেড়ে যেত। ঠিক এইভাবে বলছে, ডাইরেক্ট কিছু বলছে না। দেখো দেখো পালকির মধ্যে একটা কত সুন্দর পুষ্প, হ্যাঁ, ভগবানের বাগিচায় এত সুন্দর পুষ্প, এই পুষ্পটা একটা বেশ্যার মস্তকে লাগানোর জন্য একে নিয়ে যাওয়া হচ্ছে। যদি ওই পুষ্পটা কোনোদিন গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করা যেত, তার মানে তার ইচ্ছা, এই ছেলেটাকে যদি আমি একটু হরিভজন করাতে পারতাম, একটু কৃষ্ণ নাম করাতে পারতাম, একটু কৃষ্ণ পাদ পদ্মে তার মনটাকে সমর্পণ করে দিতে পারতাম, না জানি এর মহিমা কত বৃদ্ধি প্রাপ্ত। এখন এরা এরকম বলছে, আর ওদিকে ওই পালকির মধ্যে থেকে শুনতে পেয়েছে, হ্যাঁ, ইন্টারনাল ব্যাপার আছে তো, এই জন্য শুনতে পেয়েছে। যখন শুনতে পেলেন, কি বলছেন এনারা, এই দাঁড়াও তো, পালকি দাঁড় করাও। পালকি দাঁড় করিয়েছে। পালকি দাঁড় করিয়ে তখন উনি পালকি থেকে বেরিয়েছেন, ওই অবস্থায় বেরিয়ে, তখন উনি তো বেরিয়েছেন, ভালো করে শুনছেন, আর এনারা দুজনের মুখের দিকে তাকিয়ে কথাটা বলেই যাচ্ছে। তখন নরোত্তম দাস ঠাকুর ওই পালকিতে যারা বয়ে টয়ে নিয়ে আসছিল, যারা বরযাত্রী আসছিল, সঙ্গে যারা আসছিল, বরযাত্রীর যে প্রধান ছিল তাকে বললেন, হ্যাঁ, যে আপনারা এই পালকি টালকি নিয়ে সবকিছু নিয়ে বাড়িতে ফিরে যান। বলে কেন?
প্রশ্ন করবে না, প্রশ্ন করবে না, যেটা বলছি তোমরা শুনো। সে তো জমিদার পুত্র, রাজ পরিবারের লোক, হ্যাঁ, যা বলবে তাই শুনতে হবে। তিনি কি করলেন? গায়ের সমস্ত আভূষণগুলো খুলে দিলেন, যত ভালো ভালো কাপড় জামাগুলো পরেছিল সব খুলে দিলেন, এক বস্ত্র পরিধান করে, আর ওই খুলে ওগুলো পালকির মধ্যে দিয়ে বলে, এই পালকি নিয়ে তোমরা বাড়িতে ফিরে যাও, আর বর্ধমানে যেতে হবে না। আপনি আমি কি করব ওটা তোমাদের চিন্তা করতে হবে না, যাও বলছি চলে যাও। জমিদারের আজ্ঞা, সকলেই চলে গেলেন। আর উনি এসে কি করলেন? ওই শ্রীনিবাস আচার্যকে প্রণাম করলেন। প্রণাম করে আর তখন বলছেন, ওই দেখবেন একটা কীর্তনের মধ্যে আছে, দয়া করো হ্যাঁ শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। এই হ্যাঁ, এটা কে লিখেছেন? নরোত্তম দাস ঠাকুর। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। এত যদি আপনার ইচ্ছা, ফুলটাকে আপনি গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করবেন, তাহলে ফুল আপনার হাতে আছে, আপনি গোবিন্দের পাদ পদ্মে সমর্পণ করে দিন। তখন ওনাকে বসালেন, বসিয়ে অনেক উপদেশ করলেন, করে আর ওই রামচন্দ্রের হাতে সমর্পণ কর। রামচন্দ্র, তোমার হাতে আমি এই পুষ্পটাকে সমর্পণ করলাম, দেখো এই পুষ্পটা কোনো প্রকারে যেন ম্লান না হয়, হ্যাঁ, যথাযথভাবে যেন গোবিন্দের পাদ পদ্ম সমর্পণ করা হয়। ব্যাস এইরকম ভাবে তখন রামচন্দ্র তাকে নিয়ে আর দিন রাত ওই ভগবানের কথা শোনাতেন, সাধন ভজনের কথা শোনাতেন। শুনতে শুনতে বৃন্দাবন লীলা বর্ণন করছেন, করতে 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 তার হৃদয়ে বৃন্দাবন ধাম দর্শনের ইচ্ছা জেগেছে। হ্যাঁ, যেমন এখানে আপনারা রোজ পাঠ শুনতে আসেন। হ্যাঁ, আমি কোনো একটা কথা নিয়ে আলোচনা, যেমন কিছুদিন আগে আমি কালনার কথা আপনাদেরকে বলেছিলাম, গৌরীদাস পণ্ডিতের কথা বলেছিলাম, নিত্যানন্দ প্রভু, গৌর নিত্যানন্দ প্রভু, হৃদয় চৈতন্য প্রভুর কথা বলেছিলাম। আর এটা শুনে অনেকে আমাকে বলেছেন, মহারাজ আপনি আমাদের কালনায় নিয়ে যাবেন। হ্যাঁ, তাহলে কালনার মহিমা শুনে, গৌরীদাস পণ্ডিতের কথা শুনে, এসব তো আপনারা কিছুই জানেন না। সুতরাং এইসব শুনে এখন আপনাদের ওই জায়গা দর্শন করার বা ওই গৌর নিত্যানন্দ প্রভুকে দর্শন করার ইচ্ছা জেগেছে। তাই আমাকে বলছে, আজকের একজন আমাকে ফোন করে বলছে, মহারাজ তাহলে কবে আমাকে কালনায় নিয়ে যাবেন? তাহলে কবে নিয়ে যাবো? বলে আপনি যে পাঠে বললেন আমি আজকে শুনেছি পাঠ। তাহলে ও তো 1 বছর আগেকার পাঠ। হ্যাঁ, আর সেটা আমি তো এখন শিলিগুড়িতে, যদি নবদ্বীপে থাকতাম তাও নয়। বলে না, আমি নবদ্বীপে আসছি, আপনি আসুন আমাকে কালনা দর্শন করাবেন। বলে পাগল, তোমার জন্য আমি যাব ওখানে, দোলের সময় আসবে তখন দেখা যাবে। সেই রকম রামচন্দ্রের মুখে বৃন্দাবনের কথা শুনতে 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 তার হৃদয়ে দর্শন পিপাসায় অত্যন্ত তিনি পিপাসার্থ। আমি একটু বৃন্দাবনে যাব, আমি একটু বৃন্দাবন ধাম দর্শন করব। শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন অনুমতি প্রার্থনা করতে। আমাদের ইচ্ছা হলো আর চলে গেলাম, ওটা নয়। আমার যে গার্জিয়ান রয়েছেন, যিনি আমাকে সাধন ভজনের বিষয়ে যিনি আমাকে গাইড করেন, তার আনুগত্যে বা তার অনুমতি ছাড়া যদি আমি চলে যাই, তাহলে বৃন্দাবন ধাম কোনোদিন কৃপা করবেন না বা বৃন্দাবন ধাম দর্শন হবে না। এটা মনে রাখবেন। যার কথা শুনে আমার বৃন্দাবন দর্শনের পিপাসা জেগেছে, তার অনুমতি ব্যতীত
আমি পয়সা আছে বলে টিকিট কেটে চলে গেলাম, হ্যাঁ, তার অনুমতির প্রয়োজন মনে করলাম না। জীবনে কোনোদিন বৃন্দাবন চাঁদ কৃপা তো করবেন না, বৃন্দাবন ধাম দর্শন হবে না, এটা জেনে রাখবেন। এর প্রমাণ ভুরি ভুরি প্রমাণ আছে। ওই কালনাতে এইরকম ঘটনা ঘটেছে, ও কথা আমরা আগেই আলোচনা করেছি। আবার ভবিষ্যতে সময় সুযোগ হলে নিশ্চয়ই সেগুলো আমরা আলোচনা করব। এই রকম ভাবে তিনি প্রথমে শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন, আর গিয়ে তিনি তার কাছে অনুমতি প্রার্থনা করলেন। তিনি বললেন, এ তো উত্তম কথা, তুমি বৃন্দাবনে যাবে, এ তো উত্তম কথা। তবে তুমি যার কাছে হরিকথা শুনে তোমার বৃন্দাবন ধাম দর্শনের ইচ্ছা জেগেছে, তুমি তার অনুমতি নিয়ে যেও। তখন উনি রামচন্দ্রের কাছে এসে ওনার কাছ থেকে মন্ত্রও নেননি, ওনার কাছ থেকে মন্ত্রও নেননি। উনি শিক্ষাগুরু হিসাবে ওনাকে বরণ করেছিলেন। সমস্ত প্রকার ধর্মতত্ত্ব, মায়াতত্ত্ব, জীবতত্ত্ব, ভগবত তত্ত্ব শিক্ষা গ্রহণ করেছেন। তার কাছ থেকে অনুমতি চাইলেন, তিনি অনুমতি দিলেন। তারপরে তিনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে তিনি কি করলেন, ওই দ্বাদশ বন, দ্বাদশ উপবন ভ্রমণ করলেন। দ্বাদশ বন নিয়ে বৃন্দাবন ধাম, আর তার সঙ্গে দ্বাদশটা উপবন আছে। যেমন ভান্ডির বন, এটা একটা বিশেষ বন দ্বাদশ বনের মধ্যে, ভান্ডির বন, যেখানে কৃষ্ণচন্দ্র মধ্যাহ্নকালীন লীলা করেন প্রত্যহ আজও পর্যন্ত। আপনারা মনে ভাববেন যে কৃষ্ণ তো এসেছিলেন আজ থেকে ৫,৫০০ বৎসর পূর্বে, দাপরের শেষে, তা তিনি চলে গেছেন। চলে যাননি, ধাম হচ্ছে নিত্য, ভগবানের লীলাও নিত্য। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। অতএব ধাম নিত্য, ভগবানের লীলাও নিত্য। আজ পর্যন্ত মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বেলায় ওই স্থানেতে আজ পর্যন্ত ভক্তবৃন্দের নিয়ে, তার সখাদের নিয়ে, গরু বাছর নিয়ে আজ পর্যন্ত লীলা করেন। এখন তো ভান্ডির বনের পাশে একটা উপবন আছে, তার নাম হচ্ছে মুঞ্জাবন। যে মুঞ্জাবনের মধ্যে গরু বাছুরগুলো ঢুকে গিয়েছিল, আর কংসের চর এসে চারিদিকে দাবাগ্নি, কৃষ্ণ পান করেছিলেন না, কৃষ্ণ দাবাগ্নি পান করে সমস্ত সখাদেরকে, গাভীগণকে উদ্ধার করেছিলেন। ওই মুঞ্জাবনের ঘটনা, মঞ্জুবন নয়, মুঞ্জাবন, হ্যাঁ, তো মুঞ্জাবন এটা হচ্ছে উপবন। এইরকম দ্বাদশটা বন, দ্বাদশটা উপবন আছে। তিনি সমস্ত বন পরিক্রমা করে ভগবানের সমস্ত লীলাস্থলী দর্শন করে, আর তিনি ভ্রমণ করতে 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 রাধাকুণ্ডে এসে উপস্থিত হয়েছে। আর রাধাকুণ্ডে এসে দেখলেন একটা বৃক্ষতলে একজন সাধু, তিনি হরিনাম করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলছেন। চোখ বন্ধ করা আছে, ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে। আর ওই দূর থেকে নরোত্তম দাস ঠাকুর দেখছে, তার চোখ থেকে যে জলটা পড়ছে ওটা সাধারণ জল নয়, দূর থেকে মনে হচ্ছে তার চোখ থেকে মুক্তা ঝরছে। হ্যাঁ, মুক্তা ঝরছে। উনি আর থাকতে পারলেন না, উনি গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত করলেন, প্রণাম করলেন। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মন্ড, তার মন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। দণ্ডবত মানে, দণ্ড মানে লাঠি। একটা স্টিককে, লাঠিকে দাঁড় করিয়ে দিলে তার গতি কিরকম হয়, একদম সোজা পড়ে যায়, তাই নয়? আমাদের শরীরটা হচ্ছে একটা লাঠি সদৃশ স্টিক। হ্যাঁ, আমাদের শরীরটা একটা লাঠি। এই লাঠিটাকে এরকম দাঁড় করে রেখেছি,
যখন গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করব, যখন ভগবানের সান্নিধ্য লাভ করব, তখন এটাকে ওই লাঠির মতো দণ্ডবৎ, লাঠির ন্যায়। দণ্ডবৎ শব্দের অর্থই হচ্ছে লাঠির ন্যায় শুয়ে পড়তে হবে। না পড়লেও অন্তত পঞ্চাঙ্গে প্রণাম করতে হবে বৈষ্ণব দর্শনের। তা উনি গিয়ে একদম সাষ্টাঙ্গে দণ্ডবৎ করেছেন, দণ্ডবৎ করেছেন। আর করার পরে তারপরে ওই যে সাধু, সাধু অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ, যার জন্ম হয়েছিল অধুনা বাংলায়, বাংলাদেশে কি জায়গাটার নাম? হ্যাঁ, তালখড়ি। তালখড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী। হ্যাঁ, এই যে ঘরে ঘরে পূজিত হয়, দাড়ি আছে, ঝুট আছে, ওই লোকনাথ নয়। হ্যাঁ, এনার কপালে দেখবেন তিলক নাই, গলায় এরকম তুলসীর মালা নাই, যে লোকনাথকে এই ঘরে ঘরে পূজা করে, এই লোকনাথ নাই। উনি হচ্ছেন লোকনাথ গোস্বামী। ওনার দাদা সঙ্গে তিলক, কণ্ঠে ত্রিকণ্ঠে তুলসীর মালা, মস্তক মুন্ডন, চিরকুমার। হ্যাঁ, দাড়ি টাড়ি পাকা টাকা নয়। সেই লোকনাথ গোস্বামী তার চরণে পড়ে গিয়েছেন। তিনি তখন বললেন, কে তুমি বাবা? বলে, আমি দাস নরোত্তম। নরোত্তম? তুমি তো জমিদার পুত্র। হ্যাঁ, রাজশাহী ডিস্ট্রিক্টে তোমার জন্ম, আমি নাম জানি, শুনেছি। তুমি জমিদার, তুমি এখানে? বলে, আমি আপনার চরণাশ্রয় করতে চাই, আপনাকে আমি গুরুপদে বরণ করতে চাই। বলে, ওটা আমি পারবো না, আমি তোমায় কোনোদিন শিষ্য করতে পারবো না। কেন? আমি একটা সাধারণ ঘরে জন্ম আমার, আমি খুব গরিব ঘরে জন্ম, পাড়া গাঁয়ে গরিব ঘরে। আর তুমি কোথায় রাজ পরিবারের, অত শিক্ষিত, অত ধনী, অত প্রবীণ। হ্যাঁ, আমি কিছুতেই তোমাকে আমি শিষ্যত্বে বরণ করতে পারবো না। উনি বললেন, আমি যে আপনার মনে মনে, আমার আগেই থেকে মনে মনে আমি একদম ঠিক করে নিয়েছি, আমি আপনাকে গুরুপদে বরণ করে নিয়েছি। আমার হৃদয়ে আপনি ছাড়া আর কেউ গুরু রূপে বসবাস করতে পারবে না। বলে, আমি অক্ষম। কেন? আমি জীবনে প্রতিজ্ঞা করেছি কোনোদিন শিষ্য করব না। উনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি জীবনে কোনোদিন শিষ্য করব না। বলে, করতেই তো আপনাকে হবেই। তখন উনি কি করলেন? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চতুরতার আশ্রয় নিলেন। কি করে উনি আমার প্রতি প্রসন্ন হয়? কালকের আমি একটা শ্লোক বলেছিলাম, তদ্বৃদ্ধে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। কি করা যায়, কি এমন কাজ করা যায়? হ্যাঁ, সেবার দ্বারায় বনের বাঘ পর্যন্ত বশীভূত হয়ে যায়। তাহলে আমাকে সেবার দ্বারাই এনাকে বশীভূত করতে হবে। কি এমন সেবা করা যায়? চিন্তা করতে 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 আইডিয়া এসে গেল, ঠিক আছে। এই বলে নরোত্তম দাস ঠাকুর তিনি যখন আর শিষ্যত্বে বরণ করলেন না, উনি অন্য জায়গায় চলে গেলেন। কিছু দূর ওনার আশ্রম থেকে, উনি যেখানে কুটিরে ভজন করতেন সেখান থেকে কিছু দূর চলে গেলেন। আর লোকনাথ গোস্বামী তিনি কি করতেন? তদনীন্তনকালে, এখন সরকার থেকে সব স্যানিটারি টয়লেট করে দিয়েছে, তদনীন্তনকালে ওই রকম তো ছিল না। হ্যাঁ, ঝোপ ঝাড়ি জঙ্গলের মধ্যে এখানে ওখানে গিয়ে টয়লেট করতে হতো। এখন উনি প্রতিদিন রাত্রি 4টের সময় উঠে অন্ধকার অবস্থায়, তখন উনি একটা লণ্ঠন জেলে নিয়ে আর শৌচে যেতেন। উনি যেখানে থাকতেন কিছুটা একটু জঙ্গলের দিকে গিয়ে একটা ফাঁকা জায়গায় উনি সেইখানে শৌচ টৌচ করে, হ্যাঁ, ঘটি করে জল নিয়ে যেতেন, শৌচ টৌচ করে আবার উনি ফিরে আসতেন। এসে রাধাকুণ্ডে স্নান করে ভজন করতেন। এখন নরোত্তম দাস তিনি কি করলেন?
তখন চিন্তা করলেন, হ্যাঁ এটাই হচ্ছে আমার সব থেকে শ্রেষ্ঠ সেবা। আমরা মনে করি এটা সব থেকে নিকৃষ্ট সেবা, তাই নয়? বৈষ্ণবের বাথরুম পরিষ্কার করা, বৈষ্ণবের টয়লেট পরিষ্কার করা, দেখুন এখানে শিক্ষাটা। তিনি কি করলেন? প্রতিদিন উনি শৌচকার্য সমাপ্ত করে চলে আসার পরে উনি একটা ঝাড়ু আর একটা বালতি নিয়ে যেতেন, ওইখান থেকে জল টল নিয়ে গিয়ে সুন্দর করে জায়গাটা একদম পরিষ্কার করে দিয়ে আসতেন। দ্বিতীয় দিন লোকনাথ যখন গিয়েছেন শৌচে, দেখলেন কি ব্যাপার, এখানে এত সুন্দর পরিষ্কার করেছে কে? এরকম তো এতদিন ছিল না। একদিন গেল, দুদিন গেল, 6 দিন গেল, 7 দিনের দিন বললেন না আমাকে দেখতেই হবে, ধরতেই হবে। এই বলে উনি শৌচকার্য সমাপ্ত করে আর আলোটা নিভিয়ে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে আছেন। আর এমন সময় কিছুক্ষণ পরে একটা ঝাড়ু হাতে নিয়ে আর ওই একটা বালতি নিয়ে গিয়ে ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছে নিজে হাতে। আর গিয়ে হাতটা ধরেছে লোকনাথ। কে তুমি? বলছেন প্রভু আমি আপনার শিষ্য। কে তুমি? আমি নরোত্তম। নরোত্তম তুমি এই রকম? হ্যাঁ প্রভু, আপনি তো আমাকে কৃপা করলেন না, তা আপনি যদি কৃপা না করে এই জীবনে আর কি দাম? সুতরাং আমি ঠিক করেছি আপনার এই শৌচকার্য পরিষ্কার করার জন্য আমি করতে করতে আমি আমার জীবন কাটিয়ে দেব, যদি আপনি আমাকে। তখন লোকনাথ গোস্বামী চিন্তা করলেন, এত নিকৃষ্ট সেবা যার, তাকে যদি আমি কৃপা না করি তাহলে আমি ভগবানের কাছেও অপরাধী হয়ে যাব। চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপ রুদ্রকে দর্শন দিলেন কেন? রাজা হয়ে জগন্নাথের ঝাড়ু দেয়। এই নিকৃষ্ট সেবা দেখে মহাপ্রভু তাকে করুণা করলেন। এসব বিচার আছে। আমরা বড় বড় ঘরের বউ, এইসব কি করা যায়? এগুলো নিজেদের টয়লেট পরিষ্কার করি না তো মঠে শিখি, মেথর আছে তাদের দিয়ে পরিষ্কার করি। জানেন আমার গুরুদেব শ্রীল বামন গোস্বামী মহারাজ চৈতন্য মঠে যখন আসলেন, বয়স তখন মাত্র 9 বৎসর। তিনি চৈতন্য মঠের যে ফুড ম্যানেজার ছিলেন নরহরি ঠাকুর, তার আন্ডারে তিনি চৈতন্য মঠে সেবা করতেন। নরহরি প্রভু প্রতিদিন রাত্রি 3টের সময় যত বৈষ্ণবের পায়খানা রয়েছে, একটা হারিকেন, তখন তো বৈদ্যুতিক লাইট ছিল না, একটা হারিকেন জেলে নিয়ে সব পায়খানা পরিষ্কার করতেন। আর ওনাকে বলতেন, ওই সজ্জন সেবক ব্রহ্মচারীকে বলতেন, এই আলোটা ধর, হারিকেনটা ধর আর জল ঢাল। উনি নিজে ঝাড়ু দিতেন। 2-1 দিন করার পরে তখন বললেন, প্রভু একটা কথা বলি, আপনাকে আর যেতে হবে না, আমি বুঝে নিয়েছি ওটা আমায় করতে হবে। এই থেকে তিনি প্রথম ওইটা সেবা কাজ বেছে নিলেন, বৈষ্ণবদের টয়লেট পরিষ্কার করা, রেগুলার, আজকের নয়, কালকের নয়, 2 দিন পরে নয়, রেগুলার টয়লেট পরিষ্কার করা তিনি বেছে নিলেন। তারপরে ওরকম করতে করতে যখন মঠে একটু ওর সঙ্গে পরিচয় হয়ে গেল, তখন কি করলেন, ওই 9 বছরের ছেলেটা সন্ন্যাসীদের কাপড়গুলো নিয়ে গিয়ে কেচে দিতেন, শুকিয়ে ভাঁজ টাঁস করে যে যার বালিশের পাশে রেখে দিয়ে আসতেন। তিলক করবে, পঞ্চপত্র, এখন তো সব বোতল টোতল হয়েছে, তখন ওরকম ছিল না, তামার পঞ্চপত্র, হাতা ইত্যাদি সমস্ত সব সুন্দর করে মেজে টেজে পরিষ্কার করে একবারে জল ভরে টেবিলের উপরে রেখে দিয়ে আসতেন। এই রকম সেবা দেখে, সজ্জনগণের প্রতি তার সেবা দেখে প্রভুপাদ তার নাম দিয়েছিলেন সজ্জন সেবক ব্রহ্মচারী। সজ্জনের মানে সাধুগণের যিনি সেবক। অত দূর যেতে হবে না তো,
নরোত্তম দাস ঠাকুরের ও তো অনেক দিনের ব্যাপার, অত দূর যেতে হবে না। অস্মদীয় গুরুপাদ পদ্মের লাইফে এই সমস্ত ঘটনা ঘটেছে, তাঁরা দেখিয়ে দিয়ে গিয়েছেন। বৈষ্ণবের টয়লেট পরিষ্কার করলে কি হয়? চিত্তশুদ্ধি হয়। হ্যাঁ, চিত্তশুদ্ধি হয়। বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করলে যেমন অন্তর্শুদ্ধি হয়, হ্যাঁ, সেই রকম টয়লেট পরিষ্কার করলে চিত্তের মলিনতা সব দূরীভূত হয়ে যায়। যত বৈষ্ণবদের ময়লা পরিষ্কার করতে পারবেন তত হৃদয়ের ময়লা চলে যাবে। হ্যাঁ, তত হৃদয়ের ময়লা চলে যাবে। আমাদের হৃদয়ে কত প্রকার ময়লা রয়েছে, এই ময়লাগুলো দূরীভূত করবেন। যত আমরা প্রাকৃত জগতে, বৈষ্ণবের বৈকুণ্ঠ জগতে যেটা ময়লা বলে মনে করেছি, ওই ময়লা যত পরিষ্কার করবেন তত হৃদয় পরিষ্কার হবে। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন না, গুন্ডিচা মন্দির মার্জনের সময় দেখি কে কত বালু টালু পরিষ্কার করতে পারো, হ্যাঁ, তৃণ খড় কুটি কে কত পরিষ্কার করতে পারো। যার সব থেকে বেশি ময়লা হবে জানবো তিনি বেশি পরিষ্কার করেছে। তো সকল আর কুড়িয়ে যা হতো, মহাপ্রভুর একার তাই হতো। তোমরা পারলে না আমার মতো। তখন মহাপ্রভু বললেন, গোরা বলে আমার মতো করহ চরিত। তুমি যদি তোমার হিত চাও, মঙ্গল চাও, তাহলে আমার মতো চরিত্রটা করো। হ্যাঁ, বৈষ্ণবদের পায়খানা পরিষ্কার করা, বৈষ্ণবদের টয়লেট পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, কালি পড়েছে যত কালি পরিষ্কার করে মাজবেন, ঠাকুর যে বাসনে খাবে যত পরিষ্কার হবে, তত আপনার হৃদয় পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তত হৃদয় পরিষ্কার হবে। দেখিয়েছেন সেগুলো মহাপ্রভু নিজের জীবনে আচরণ করে। মহাপ্রভুর পরে নরোত্তম দাস ঠাকুর দেখিয়েছেন, আবার নরোত্তম দাস ঠাকুরের পরে অস্মদীয় গুরুদেব শ্রীল বামন গোস্বামী মহারাজ, তিনিও দেখিয়েছেন। এরকম সুন্দর সুন্দর বিচার শাস্ত্রের মধ্যে সমস্ত রয়েছে। হ্যাঁ, তো তখন উনি কি করলেন, এসো নরোত্তম, তোমাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনোদিন শিষ্য করব না, কিন্তু তোমার সেবা দেখে আমি আর থাকতে পারলাম না। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি শিষ্য করব না, আর জীবনে প্রতিজ্ঞা করলাম এই একটা শিষ্য ছাড়া দ্বিতীয় শিষ্য আমি আর করব না। এই বলে ওই একটা শিষ্য করেছিলেন। তখন তিনি কি করলেন, নিয়ে আসলেন, বলে যাও রাধাকুণ্ডে স্নান করে এসো। রাধাকুণ্ডে স্নান করে আসলেন, তার মস্তক মুন্ডন করে দিলেন, দাদার সঙ্গে তিলক, কলে, তুলসীর কণ্ঠীর মালা ইত্যাদি সমস্ত দিয়ে ঝোলা থেকে হরিনামের মালা বের করে সেটা জপ করে তিনি তাকে দিয়ে সব নিয়ম কানুন বলে দিলেন। দিয়ে বললেন, দেখো এই রাধাকুণ্ডের তীরে একটা গাছ দেখে বললেন, এই গাছের কাছে একটা পাতা দিয়ে কুটির বানাও, কারণ প্রখর রৌদ্র, প্রচন্ড রোদ। হ্যাঁ, গ্রীষ্মকালে গাছে থেকে পাখিগুলো কেঁপে, মানে কি বলে, জল তৃষ্ণায় কাতর হয়ে ব্যাস পড়ে যেত, মরে যেত ছটপট করতে করতে গরমে। এইরকম গরম। তা একটা কুটির বানিয়ে তুমি তার মধ্যে বসে হরিনাম করো। শোনো, হরিনাম করার সময় চোখ বন্ধ করে রাধা গোবিন্দের লীলা কথা চিন্তন করতে 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 হরিনাম করবে। হরে শব্দের অর্থ রাধারানী, আর কৃষ্ণ, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা রাধা গোবিন্দের লীলামৃত নামামৃত। এই সমস্ত কথা চিন্তন করতে 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 হরিনাম করবে। কোনো ব্যক্তি এলে তাদের সঙ্গে কথা বলবে না, কোনো ব্যক্তি যদি আসে তাদের সঙ্গে কথা বলবে না, কিন্তু যদি কোনো বৈষ্ণব আসে তখন তাকে সম্ভাষণ করবে, তাকে সম্মান করবে। এই বলে নরোত্তম দাস ঠাকুর রাধাকুণ্ডের অপর প্রান্তে, তিনি হচ্ছে কুটিরে, তার রয়েছে ঠিক অপোজিট সাইডে রাধাকুণ্ডের, সেই সাইডে ওই নরোত্তমের কুটির বানিয়ে দিয়ে তিনি সেখানে হরিনাম করছেন। একদিন হরিনাম করতে 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 একদিন ঘটনা কি হয়েছে, এক কৃষক
নাঙল করে কৃষক ওই জ্যৈষ্ঠ মাস দুপুর বেলায় একদম প্রখর রৌদ্র, আর সে নাঙল করতে করতেই অত্যন্ত জল তৃষ্ণায় কাতর হয়ে গেছেন। এত জল পিপাসা লেগেছে, সে দেখছে আর কোথাও জল নাই, কি করবে? ছুটতে 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 ওই নরোত্তম দাস ঠাকুরের কুটিরে এসে উপস্থিত হয়েছে। আর ওখানে নিয়ম, ওই কুটিরের মধ্যে মাটির কলসি আছে, তার মধ্যে জল রেখে দেয়, খাবার জল, ওটা যখন জল পিপাসা পায় ওইটা নিয়ে খায়। তো এইরকম ভাবে সে এসে ওই কুটিরের সামনে পড়ে ছটপট করছে আর বলছে, ছোট বাবা আমাকে একটু জল দিন, আমাকে জল দিন, যদি জল না দেন এখনই আমি প্রাণ হারাবো। এই যখন বলেছে, আর উনি তো জমিদার পুত্র, দান ধ্যান এইরকম সেবা করার অভ্যাস আগে থেকেই আছে, বাড়ি থেকে। জমিদার পুত্র, উদারতা আছে, দান ধ্যান প্রচুর করে। এখন উনি দেখলেন, আরে এরকম একটা কৃষক এসেছে, তার মাথায় এরকম একটা পট্টি বাঁধা আছে, ওই জন্য আজকে আমি পট্টিটা বেঁধেছি, বুঝলেন? এই পট্টিটা বেঁধেছি এমনি নয়, এই পট্টিটা বাঁধা আছে ওই কথা বলার জন্য। তার মাথায় একটা পট্টি বাঁধা আছে কৃষকের, আর বেঁধে আর কোমরে গামছা টামছা রয়েছে, দেখেই মনে হচ্ছে এটা একটা কৃষক। এখন ও এসে যখন এইরকম ভাবে ছটপট করেছে, উনি তখন কি করলেন, ওই যে পূর্বে থেকে তার যে একটা সেবা করার যে বৃত্তি রয়েছে, সেই বৃত্তি অনুযায়ী তিনি হরিনামের মালাটা রেখে দিয়ে আর ওকে এক গ্লাস সুন্দর ঠান্ডা জল দিয়েছেন। আর জলটা খাওয়ার পরে উনি তো পিপাসাটা তো চলে গেল, সুস্থ হলেন, হয়ে তখন আশীর্বাদ করছেন, ছোট বাবা তুমি যদি আজকের আমাকে জল নিয়ে দিতে, হয়তো আমার প্রাণটা চলে যেত, তা তোমাকে আমি কি আশীর্বাদ করব? হ্যাঁ, তোমাকে আমি কি আশীর্বাদ করব? তুমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তোমার উদ্দেশ্য পূরণ হোক, এই আশীর্বাদ করে কোথায় মিলিয়ে গেলেন, আর দেখা গেল না। এই দৃশ্যটা ওই দিক থেকে লোকনাথ গোস্বামী তিনি দেখলেন। যখন কৃষকটা এরকম চলে গেল, তখন উনি এসেছেন, আর ইনি জল টল দিয়ে কৃষক চলে যাবার পরে উনি আবার যথারীতি বসে সেই হরিনামের মালা নিয়ে সেই আসনে বসে, তার সিদ্ধাসন, হ্যাঁ, সেই আসনে বসে আর তিনি ওই রকম চোখ বন্ধ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে রাধে হে কৃষ্ণ তুমি আমার প্রতি প্রসন্ন হও, কীর্তন করে। এমন সময় লোকনাথ এসে যাচ্ছেন, নরোত্তম নরোত্তম, সঙ্গে সঙ্গে দেখছেন গুরুদেব এসেছেন, মালাটা রেখে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করছেন। গুরুদেব কি করছো? হরিনাম করছিলাম গুরুদেব। হ্যাঁ, হরিনাম তো করছো, সে তো আমিও দেখলাম। একটু আগে কি করছিলে? পরীক্ষা। আমরা যে ভজন করব তার জন্য একটা পরীক্ষা দিতে হয়। একটা ক্লাস থেকে প্রমোশন পেয়ে আর একটা ক্লাসে যাবার জন্য যেমন পরীক্ষা দিতে হয়, সেই রকম ভজনের স্টেজ আছে, সাধন ভজনের স্টেজ আছে। তা না হলে ওই গুরুদেব একবার মালা দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর ওই ঠকাস্ত ঠকিস না করতে করতে মরে গেলাম, ওর দ্বারাই হবে না। সাধন ভজনের একটা, যেমন স্কুলে গেলেই তিনি হাই ক্লাসের স্টুডেন্ট হয় না, হয়, হ্যাঁ, সেই রকম হরিনাম নিলাম, দীক্ষা নিলাম, সঙ্গে সঙ্গে একদম বৈষ্ণব হয়ে গেলাম, অত সস্তা নয়। এর একটা স্টেজ আছে, তার জন্য পরীক্ষা দিতে হয়। গুরু বৈষ্ণবগণ তাহারা পরীক্ষা নেন, তারা ডিভাইন টিচার, তারা আমাদের পরীক্ষা নেন। সেই পরীক্ষায় যদি আমি ফেল করি, তাহলে তো আর প্রমোশনের কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এখানে লোকনাথ গোস্বামী তিনি চিন্তা করলেন, নরোত্তম ভজন করতে এসেছে, আমি ওকে নিষেধ করেছিলাম হরিনাম করার সময় তুমি কারোর সঙ্গে বাক্যালাপ করবে না, কিন্তু
ওর কতটুকু ভজনে নিষ্ঠা ওটা আমি পরীক্ষা করব। তাই তিনি এসে বলছে, একটু আগে কি করছিলে? বলে, প্রভু একজন কৃষক এসেছিল, তাকে একটু জল দিলাম, সে ছটপট করেছিল জল ব্যবসায়। বলে, বেশ ভালো করেছ, খুব ভালো করেছ। বৃন্দাবনে তোমায় ভজন করতে হবে না, তুমি জমিদার পুত্র, তো এই জন্য আমি তোমাকে শিষ্য করতে চাই নাই। হ্যাঁ, তুমি যাও, বাড়িতে যাও, গিয়ে তুমি জল দান করোগে, বৃন্দাবনে তোমায় ভজন করতে হবে না। আমাদের মতো শিষ্য তো নাই। গুরুদেবের মুখের উপরে বলে দিতাম, সোজায় বসো, সোজায় বসো। গুরুদেবের মুখের উপরে বলে দিতাম, হ্যাঁ একটু জল দিয়েছি, তাতে কি হয়েছে? আমরা তো শিষ্য নাই, আমরা শস্য, আমরা শিষ্য নাই। তাই গুরুদেবের কথাকে অবজ্ঞা করে, গুরুদেবের অসম্মান করে আমরা চলতে পারলে মনে হয় বড় শিষ্য। আমরা শিষ্য তো নয়, শস্য। তিনি ওই রকম, তিনি প্রকৃত শিষ্য। যখনই বলেছে তুমি বৃন্দাবন থেকে চলে যাও, তোমার বৃন্দাবনে ভজনের অধিকার নাই, সঙ্গে সঙ্গে তিনি উঠে গুরুদেবের চরণে প্রণাম করে তিনি বেরিয়ে গেলেন ওইখান থেকে, রাধাকুণ্ডের থেকে। কোথায় গেলেন? যমুনার কিনারে গিয়ে তপ্ত বালুকার উপরে গড়াগড়ি খাচ্ছে, আমি গুরুবাক্য লঙ্ঘন করলাম। গুরুদেব তো আমাকে বলেছিলেন হরিনাম করার সময় কারোর সঙ্গে বাক্যালাপ না করতে, কিন্তু এ কি আমি করলাম? আমি পূর্ব কর্মফলে আমি গুরুদেবের বাক্য লঙ্ঘন করে তাকে জল দিয়ে বসলাম। হ্যাঁ, ভগবানের হরিনাম করা মানে ভগবানের সেবা করা, রাধা গোবিন্দের সেবা করা। আর সেই সেবা করতে করতে আমি একটা প্রাকৃত জগতের ব্যক্তি, কাম ক্রোধের দাস, তাকে আমি সেবা করতে গেলাম। তাহলে গুরু বাক্য লঙ্ঘন হয়ে গেল। তাহলে আমার গতি কি? আমি বাড়িতে তো আর ফিরে যাব না, তো আমি এই তপ্ত বালিকার উপরে গড়াগড়ি দিতে দিতে অনাহারে অনিদ্রায় আমি প্রাণ বিসর্জন দেব এই বৃন্দাবন ধামে। এদিকে লোকনাথ গোস্বামী স্বপ্নেও চিন্তা করতে পারেন না এই সামান্য কথায় লোকনাথ চলে যাবে, নরোত্তম চলে যাবে, এটা তিনি ভাবতেই পারেননি। হ্যাঁ, সামান্য কথা সে চলে গেল। বুঝতে পেরেছি জমিদার পুত্র তো, মান সম্মানটা একটু বেশি, তাই এখনো পর্যন্ত তার মান সম্মানটা পরিত্যাগ করতে পারেনি। এই বলে তিনি মর্মাহত, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন শিষ্য করব না, যদিও একটা শিষ্য করলাম, সে আমাকে ছেড়ে চলে গেল। তাই শিষ্যের জন্য তিনি হচ্ছেন গুরু। হ্যাঁ, শুধু শিষ্য গুরুদেবের জন্য তিনি অনাহারে থাকবেন, ক্রন্দন করবেন, তাকে পাওয়ার জন্য ছটফট করবে, এটা শিষ্যের শুধু কর্তব্য নয়। গুরু এমন গুরু হবে, তিনিও শিষ্যের জন্য আজকের চিন্তা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই নরোত্তমকে আমি না পাবো ততক্ষণ আমিও অনাহারে থাকব। এই বলে উনি বসে গেলেন ভজন করতে। আর এদিকে যমুনার কিনারে ছটপট ছটপট করতে 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 একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন অতিক্রান্ত হয়েছে। কতদিন না খেয়ে আর না জল খেয়ে এইরকম বেঁচে থাকবে? 7 দিনের দিন এমন অবস্থা হয়েছে যে আর তিনি মানে কথাটুকু যে বলবে সেটা ওই একটাই কথা, হা রাধে, হা কৃষ্ণ, হা গুরুদেব। আমি একই করলাম, এই বলে ক্রন্দন করছে, চোখের জলে বালুকা ভিজে যাচ্ছে। আর এই রকম ভাবে ক্রন্দন করছে। 7 দিনের দিন আর কথা বলার ক্ষমতা নেই, এপাশ থেকে ওপাশ ফেরার ক্ষমতা নেই। তখন উনি কোনো রকম ভাবে একটু উঠে চিন্তা করছে, আজকের তো নিশ্চয়ই আমার মৃত্যু হবে, তাহলে মৃত্যুর আগে আমি গুরুদেবের চরণে একটু পুষ্পাঞ্জলি অর্পণ করছি। একটু পুষ্পাঞ্জলি দিয়ে যায়। আর তখন উনি কি করলেন, ওখানে একটা কদম্ব বৃক্ষ ছিল, তার থেকে একটা পাতা তুলে নিলেন, পাতা নিয়ে নিলেন,
আর গুরুদেব এবং রাধা গোবিন্দের জন্য কাঁদতে কাঁদতে যে চোখের জল পড়ছিল সেই চোখের জলকে কালি বানালেন, আর হাতের নখকে তিনি কলম বানালেন। চোখের জল নিয়ে ওই কদম্ব পাতার উপরে লিখছে। কি লিখছে? গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিবেন। লিখছেন, যে কথাটা লিখেছেন এই গীতিগুচ্ছের মধ্যে আছে। হ্যাঁ, গীতিগুচ্ছের মধ্যে আছে। এই তার প্রথম গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি রূপ বন্দনা লিখলেন। তিনি লিখছেন, অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বান্ধেয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলে কোডাড়িয়া, পুনঃ যদি কৃপা করে এ দাসের কেশে ধরি, টানে আতুলহ ব্রজ ধামে, টানে আতুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল, কহে দাস দীনানারতমে। কথাটা কদম্ব পাতার উপরে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার চোখে থেকে রাধা গোবিন্দের বিরহে যে প্রেম জল বয়ে যাচ্ছিল অনামিকার দ্বারায়, অনামিকা অঙ্গুলের ডান হাতের অনামিকা অঙ্গুলের দ্বারায় তিনি সেই জলটাকে নিয়ে পাতার উপরে লিখলেন। কি লিখলেন? ওই কথা। হ্যাঁ, কি বললেন? যে আমি অনেক কষ্ট করে অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, ভবকূপে দিলে কোডারিয়া, পুনঃ যদি কৃপা করি এ দাসের কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল, কহে দাস কহে দিন দাস নরোত্তমে। হে গুরুদেব, অপরাধ তো করেছি পূর্ব জন্ম কর্মফলের দ্বারায়, আমি অপরাধ করে পেয়েছি, তোমার বাক্য লঙ্ঘন করেছি। আমি তোমার চরণে মিনতি করছি, একটা বারের জন্য তুমি আরেকটি সুযোগ আমাকে দাও। পুনঃ যদি কৃপা করি এ দাসের কেশে ধরি, টানিয়া তুলো, আরেকবার তুমি আমাকে এই বৃন্দাবনে ভজনের সুযোগ দাও। যদি না দাও তবে সে দেখিয়ে ভালো নতুবা পরানো গেল। আজকে তো আমি মরবই। হ্যাঁ, কহে দিন দাস নরোত্তমে। ব্যাস, যাও চিঠি তুমি গুরুপাদ পদ্মের কাছে চলে যাও। এই বলে চিঠি হাওয়ায় উড়ে দিয়েছে। ব্যাস, এই কদম্ব পাতার লেখা চিঠি লিখতে 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 উড়তে 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 গুরুদেবের সামনে এসে পড়ে গেল। গুরুদেব বললেন, এই কুটিরের মধ্যে এইভাবে কোনোদিন তো পাতা পড়ে না, তাও আবার দেখছি কাঁচা পাতা। উঠিয়ে নিয়ে পড়ে দেখছেন, আরে নরোত্তম এখনো বেঁচে আছে, নরোত্তম এখনো বৃন্দাবনে আছে।
এই বলে উনি হরিনামের মালা রেখে দিয়ে কুটির থেকে বেরিয়ে আর তিনি ছুটতে লাগলেন যমুনার তীরের দিকে। নরোত্তম, নরোত্তম, তুমি কোথায়? চিৎকার করতে করতে গুরুদেব ছুটে যাচ্ছেন। আর ওদিকে তিনি চিন্তা করছেন, নরোত্তম চিঠি মনে হয় এতক্ষণ গুরুপাদ পদ্মের চরণে পৌঁছে গেছে। হঠাৎ তার কানে ভেসে আসলো গুরুদেবের সেই সুমধুর কণ্ঠস্বরে নরোত্তম ডাক। গুরুদেবের যেই সেই অমৃতময় কণ্ঠস্বরের বাণী যখন নরোত্তম, এই শব্দটা তার কর্ণকুহরে প্রবেশ করেছে। আর কর্ণকুহর দিয়ে ধীরে 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 যখন নরোত্তম শব্দটা তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গিয়েছে, সেই সময় ওই গুরুদেবের অমৃতময় বাক্যরূপ অমৃতময় আস্বাদন করে ধীরে 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 তার শরীরে বল সঞ্চারিত হতে লাগলো। তারপর কিছুক্ষণ পরে তার শরীরে এমন সুন্দর আনন্দ উদ্বেলিত হতে লাগলো, তিনি সেই বালুকার উপর থেকে উঠে গেলেন। আর এদিকে গুরুদেব ছুটে যাচ্ছেন, নরোত্তম তুমি কোথায়? আর ওদিকে নরোত্তম গুরুদেব 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 বলে ছুটে আসছেন। মাঝখানে দুজনের এসে দেখা হলো, দুজনকে জড়িয়ে ধরলেন। নরোত্তম, এত অল্পে তুমি এইরকম ভাবে চলে যাবে আমি ভাবতে পারি নাই। বলে গুরুদেব, আমি তো আপনার বাক্য রাখতে পারি নাই। বলে চলো, পুনরায় তুমি আবার তোমার পূর্ব ভজনস্থলিতে গিয়ে তুমি ভজন করবে, চলো। তারপরে নরোত্তম দাস ঠাকুর তিনি কি করলেন, ওই স্থানেতে ওই রাধা কুণ্ডের তীরে বসে বসে তিনি ওই চিঠি যে লিখেছিলেন ওর সঙ্গে আরো কিছু পদ রচনা করে একটা সুন্দর কীর্তন বানালেন। এটাই হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের প্রথম লেখা কীর্তন, হরি হরি কৃপা করি রাখ নিজ পদে। কীর্তনের বইয়ের মধ্যে আছে। অবশ্যই এই কীর্তনটা আপনারা মুখস্থ করবেন, এর তাৎপর্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, এর মধ্যে ডিপলি প্রবেশ করার চেষ্টা করে। আর ওই রকম গুরু শিষ্যের সম্বন্ধ কি প্রকারে ভজন করলে, কিরকম ভাবে গুরুদেবের আনুগত্য স্বীকার করলে তবে রাধা গোবিন্দকে লাভ করা যায়, বৃন্দাবনে ভজনের অধিকার পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন। সময় হয়ে গেছে, আজকের আমি এইখানেতে হরিকথার বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার আমরা অন্য ট্রফি নিয়ে আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে,